10টা হোন্ডা 20টা গুন্ডা তাহলে এলাকা ঠান্ডা, এই কথা বলেছিল না? আজকে ঠান্ডা করতে গিয়ে কিন্তু এই দেশ থেকে শেখ হাসিনা নিজেই ঠান্ডা হয়ে গেছে। সে কিন্তু আজকে দেশ ছাড়ে পালিয়েছে। তা আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, ছাত্র জনতার অনেক কষ্টের বিনিময়ে একটা স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা আমার জন্য 4 তারিখে আমরা রাজপথে হাতে কোনো 20-30 জন 50 জনের উপরে লোক খুঁজে পাই নাই, কিন্তু 5 তারিখের পর থেকে দেখতেছি কি এর উল্টোটা। যেটা আওয়ামী লীগের কালচার ছিল ক্ষমতায় থাকতে, ঠিক একই ভাবে সব ধাক্কাধাক্কি করে সামনের কাতারে এসে রাজপথে যারা ব্যানার ধরে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম করেছে, মনে হচ্ছে এদের অস্তিত্বই নাই। তারা এসে পেশি শক্তি দেখাতে চায়। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন পেশি শক্তির দাম নেই, জায়গা নাই। এটা আপনারা নিশ্চয়ই দেশনায়ক তারেক রহমানের বক্তব্য বুঝতে পারতেছেন না? তারেক রহমান কিন্তু স্পষ্ট বলতেছে যে আপনাকে আমরা পদ দিয়েছি, দলের দায়িত্ব দিয়েছি, আর সেটা যদি জনগণের কাছে আতঙ্কের কারণ হয়, যদি আপনাকে দেখে জনগণ ভয় পায়, তাহলে আপনি আমার দলের কেউ না, আপনাকে দিয়ে আমার দলের কোনো কাজ হবে না। আসলে কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে হলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের প্রেসিডেন্ট বানাতে হলে আমাদেরকে এমন সহনশীল আচরণ করতে হবে জনগণ যাতে আমাদের কার্যক্রম থেকে উদ্বুদ্ধ হয়। যে কারণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু আজকে আপনাদের গ্রামেরই একজন কৃতি সন্তান শাহেদ খান জজ আজকের একটি সুন্দর আয়োজন করেছে না? এই ধরনের আয়োজন করলে নিশ্চয় যে কোনো কর্মী বলে কেন তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি এই কথাটা বলতেছি, আপনাদের একটা কথা এই প্রোগ্রামের মাধ্যমে বোঝাতে চাই যে আমরা পাওয়ার জন্য দল করতেছি না। অনেকে পরিষদে বিভিন্ন জায়গায় গিয়ে পেশি শক্তি দেখিয়ে কামড়া কামড়ি করে জিনিস নিয়ে নিজেকে খুব বাহবা মনে করেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এসব পেশি শক্তি দেখিয়ে দলের নাম বিক্রি করে কামাই করে খাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি নাই, নির্যাতনের শিকার হয়ে নাই। আমরা জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করি। তারই বহির্প্রকাশ আজকের এই অনুষ্ঠান। এবং আপনারা দেখেছেন পতনের আগে 24 সাল, 23 সাল, 22 সাল বিভিন্ন সময় দেখবেন যে আমাদের শীত বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের কন্টিনিউ চলতো। এখন হয়তো অনেকে মনে করছেন দল ক্ষমতায় চলে আসতেছে, এরা নতুন করে হয়তো প্রোগ্রাম করতেছে না। আপনারা শেখ হাসিনা পতনের আগে প্রত্যেক বছর শীতের সময় দেখেন আমাদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ গুলো দেখতে পাবেন। তখন আমাদেরকে অনেকেই ফেসবুকের নেতা, বিভিন্ন নেতা বলে কটাক্ষ করতো। অনেকেই বলতো এরা এলাকায় অশান্তি বিরাজ করতেছে। এসব প্রোগ্রাম করে বিএনপি তো দেশের নায়ক, আমার বিএনপি নেতারাই অনেকে বলতো বিএনপি তো নায়ক, এরা অশান্তি শুধু অশান্তি তৈরি করতেছে। আজকে তারাই দেখেন এই ধরনের তারা বক্তব্য দিত, আজকে কিন্তু সবকিছুর কামড়া কামড়িতে তারা সামনের কাতারে। টিসিবি বলেন, কম্বল ভাগাভাগি বলেন, অথবা কৃষি প্রণোদনা বলেন, সব জায়গায় দেখবেন এদের সরাসরি। আমাদের আজ অস্তিত্বই নেই, বাংলা কথা বলতেছি। আমরা যারা নির্যাতিত কর্মী খালি এখানে না, সারা বাংলাদেশে দেখবেন এরা সংখ্যায় কম। এদের বিরুদ্ধে এই আওয়ামী লীগের 5টা সুযোগ সুবিধা লোকেরা ঐক্যবদ্ধ ভাবে দালালি করতেছে। এদেরকে কোন ভাষার কারণে প্রতিবাদ করতে গেলেই আক্রমণ করার চেষ্টা হচ্ছে। তার আজকে যেন আমাদের জেলার একজন প্রতিনিধি আমাদের মাঝে আছে, তাকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা বিষয়গুলো অবশ্যই দেখবেন। সকল কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আসলে বঞ্চিত না পাওয়ার বেদনা না, কিন্তু কিছু জনগণকে যখন আমরা দিতে না পারি তাদের কাছে আমাদের জবাবদিহিতা থাকে।